নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, চিকেন ভর্তা। চলো দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করলাম। এই যে চিকেনের কিন্তু ব্রেস্ট পিস নিতে হবে, ভালো করে ধুয়ে রেখেছি চিকেনগুলোকে। এবার কড়াইতে জল দিয়ে, জল গরম হলে ওর মধ্যে 1 চামচ নুন, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে জলটা কিন্তু একটু ফুটতে থাকলে ওর মধ্যে কিন্তু চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। এবার কিন্তু ফুটে ফুটে যখন চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এবার সেদ্ধ হওয়ার পর কিন্তু এই চিকেনের পিসগুলোকে জলের থেকে আলাদা করে তুলে রাখতে হবে। এই যে দেখো, আলাদা করে তুলে রেখেছি। এবার কিন্তু এই পিসগুলোকে দুটো কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে শেডেড করে নিতে হবে, একদম পাতলা পাতলা করে। এই যে সব চিকেনগুলো কিন্তু এখানে শেডেড হয়ে গেছে। এইবার কিন্তু একটা কড়াইতে সাদা তেল দিয়ে, তেল গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর আগের থেকে বানিয়ে রাখা, এই যে মিক্সিতে পেস্ট করে রাখা পেঁয়াজ, লঙ্কা আর টমেটো বাটা ওই তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা। একটু নাড়াচাড়া করেই তারপর কিন্তু এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু দেখো কষেও গেছে, আর এখান থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। আলাদাভাবে কিন্তু আমি কোনো জল দিইনি। এবার কিন্তু এখানে ফাটানো টক দই অ্যাড করে দিতে হবে। তোমাদের যদি জল দিতে হয়, এমনি জল না দিয়ে কিন্তু ওই সেদ্ধ করা চিকেনের স্টকটাই তোমরা দিতে পারো। এবার এর মধ্যে কিন্তু ওই শেডেড চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আগের থেকে সেদ্ধ করে রাখা ডিম ভালো করে কুচিয়ে ওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিন্তু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, তারপর কিন্তু একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। ব্যাস রেডি চিকেন ভর্তা। রেসিপিটা কেমন লাগলো জানিয়ে। পরোটা, তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে কিন্তু সার্ভ করলে দারুণ জমে যাবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।